এই আফিয়া সিদ্দিকা একজন কোরআনের সায়েন্স, কোরআন দিয়ে কথা বলতো। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কোরআন দিয়ে এই আফিয়া সিদ্দিকা কথা বলতো বাবা, কোরআনের আইন দিয়ে কথা বলতো। এমন সময়তে আমেরিকার কিছু বাবা কুত্তা চৌপায়া জানোয়ারের চাইতেও খারাপ এই আফিয়া সিদ্দিকাকে কিডন্যাপ করলো। কিডন্যাপ বুঝছেন তো ভাই? কিডন্যাপ করলো। এই আমার কালেমার ভাইয়েরা একটু দিলখানা নরম করে দিবেন ভাই। শোনা, এই আফিয়া সিদ্দিকাকে 1 বছর নয় 2 বছর নয় ভাই 8 বছর গুম করে রেখে দিয়েছিল। 8 বছর গুম করে রেখে দিয়েছিল বাবাজি। 8 বছর পরে যখন আপনার ওনার কথা ভেসে আসলো, আমেরিকা দালাল মিডিয়াকে বলে দিল যে এই আমেরিকার প্রশাসনকে আক্রমণজনক কোনো কাজ করতে গিয়ে একে গ্রেফতার করা হয়েছে। অথচ না বাবারা, আমার যুবক ভাইয়েরা গো, ও গো আমার পর্দার আড়ালের মা, মা গো এই দুনিয়াটা কিছুই না রে মা, এ দিলখানা একটু নরম করে দিবার মা। ও মা জননীরা, ওই আফিয়া সিদ্দিকাও হলো তোমাদের মতন মহিলা, তোমাদের মতন নারী। সুমাইয়াও কিন্তু তোমাদের মতন নারী ছিল রে মা, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আমার নবীর প্রেমে ডুব দিয়া একেবারে জান্নাতে চলে গেছে রে মা। ওরে আমার মা জননীরা, এই আফিয়া সিদ্দিকাকে যখন আপনার কিডন্যাপ করা হলো, কোথায় রাখলো? টর্চারিং সেলে। টর্চারিং সেল যেটাতে টর্চার করা হয়, এই টর্চারিং সেলে আমার কালেমার বোনটাকে, কোরআনের হাফিজাটাকে বাবা রাখলো। কোরআনের হাফিজাকে রাখার পর ওই বোনটাকে ওই আমেরিকার বাবা বিধর্মীরা, আমেরিকার ওই সমস্ত নরপশুরা রে ভাই যুবক, আমার কালেমার বোনটাকে, আমার আফিয়া সিদ্দিকাকে বাবা কি করতো জানেন গো? তাকে বলতো, ও গো আফিয়া, তোমাকে ছেড়ে দেওয়া হবে তুমি যদি, আর বলা হতো কোরআন শরীফের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে বিছানা করা হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে ভাই যুবক রে বিছানা করা হতো। আফিয়া সিদ্দিকাকে বলতো, আফিয়া তুমি যদি উলুঙ্গা অবস্থায় যদি তুমি এই কোরআনের ওপর দিয়ে হেঁটে যেতে পারো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, খালাস দেওয়া হবে। আমার আফিয়া সিদ্দিকা বোনটাই আমার গো, আমার কালেমার বোনটাই আমার, আমার ওই মুসলিম হাফিজা বোনটাই আমার। ওই আমেরিকার নর পশুদের বলেছিল, এ আমেরিকার যোদ্ধারা, এ আমেরিকার গুন্ডা বাহিনীরা রে, আমি আফিয়া সিদ্দিকা এই কোরআনের ওপর দিয়ে আমি হাঁটতে পারবো না, এই কোরআনের ওপর দিয়ে আমি হাঁটতে পারবো না, এই কোরআনের সাথে আমি বেয়াদবি করতে পারবো না, এই কোরআনের সাথে আমি বেয়াদবি করতে পারবো না। ওই আমেরিকার নরপশুরা শোন, আমি আফিয়া সিদ্দিকা, শুধু আফিয়া সিদ্দিকা না, আমি হইলাম এই কোরআনের একটা হাফিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আমার কালেমার ভাইয়েরা, ও মা জননীরা গো, কত রকমের যে তাকে টর্চারিং করে। এই আফিয়া সিদ্দিকাকে বাবা যখন গুম করে রাখলো, যখন কিডন্যাপ করলো রে যুবক, ও যুবক ভাই, ইন্ডিয়ার জমিনে বসবাস করছো রে যুবক, ভেবে নিও না তুমি পার পেয়ে যাবা, তোমার বিবি পার পেয়ে যাবে, এটা কোনো সময় ভাবিও না। কারণ রে যুবক রে, আজ মায়ানমারের জমিনে আজ বেটার সামনে মাকে ধর্ষণ করে রে যুবক।
হে আমার কালেমার ভাই, ওরে যুবকেরা তোদের পা দুখানায় আগায়া দে, আমি তাই জুল তোদের পা ধরে বলি রে ভাই, ফিরে আয় রে যুবক, ফিরে আয়। মুসলমানদের কেউ নাই রে বাবা, মায়ানমারের জমিনে স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করে, বাপের সামনে বিটিকে ধর্ষণ করে, ছোট্ট ছোট্ট কলেজার টুকরা নয়নের পাড়া, ছোট্ট ছোট্ট বাবা নাবালক বাচ্চা গুলাকে, দুধের বাচ্চা গুলাকে গলায় কুত্তার বেল পরে রাস্তায় রাস্তায় ভাইরে টানা নিয়ে বেড়াই। আপনারাও দেখেছেন বাবা, কত লাশের পর লাশ, ওই মায়ানমারের আংশাং সূচি এই বেশ্যা মহিলাটারে বাবা, আমার কালেমার ভাইগুলাকে তারা বলছে, ও পাশের দেশের বাংলাদেশের মুসলমানের আগো, আমাদের কোনো অন্যায় নাই, আমাদের কোনো অন্যায় নাই, আমরা শুধু কালেমা পড়া মুসলমান, এটাই আমাদের অন্যায়। এ আমার মুসলমান ভারতবর্ষের যুবকেরা রে, ও যুবক ভাইয়েরা, ওই মারটা হয়েছিল শীতের টাইম, কনকনে ঠান্ডার টাইম বাবা, কোথায় যাবে রে বাবা, ওইদিকে বৌদ্ধ ধর্মের মানুষের চাপ, এইদিকে বাংলাদেশের তার কাটার বেড়া, মাঝখানে নদী, রাখেন সাইডে, মাঝখানে নদী রে বাবা, এই নদীতে এ বাবারা যারা বাবা ওই জায়গা থেকে পালিয়ে আসলো, আসার পরে বাচ্চা কোলে নিয়া, বাচ্চা কোলে নিয়ে চলে আসেছে, আসার পরে রে বাবা একটা লেপ নাই, একটা তুসুক নাই, একটা কেথা নাই, একটা কম্বল নাই, পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের মুসলমানকে বলে, ও বাংলাদেশের মুসলমান ভাইরা রে, একটা কেথা দে রে ভাই, একটা কম্বল দেয়, একটা লেপ দে, আমাদের সন্তান গুলাকে একটু আমরা বিছানা করে দিই। এরে মুসলমান ভাই, ওই বৌদ্ধ ধর্মের মানুষেরা আমার হাজার হাজার যুবক ভাইদেরকে বাবা আগুন দিয়ে পোড়ায়া দিয়েছিল রে যুবক, তাদের গুরুর নাম হলো গৌতম বুদ্ধ। এই বুদ্ধ ধর্মের আপনার গুরুর যিনি এই ধর্মটা আবিষ্কার করেছিল, সেই তার নাম হলো গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধ বাবা 1 বছর নয়, 2 বছর নয়, অনেক দিন সাধনায় বসে গেল, বসে যাওয়ার পর ইতিহাস প্রমাণ করছে তার এই আপনার নিষ্ঠুরতা আপনার রুই পোকাতে খেয়ে ফেলেছিল। এবার একটা ধর্মের আবির্ভাব ঘটালো। কি আবির্ভাব ঘটালো? যে বৌদ্ধ ধর্মের ভিতরে জীব হত্যা করা মহাপাপ, জীব হত্যা করা মহাপাপ, মুরগি জবাই করা মহাপাপ, ছাগল জবাই করা মহাপাপ, গরু জবাই করা মহাপাপ, মহিষ জবাই করা মহাপাপ, উট মারা মহাপাপ, বাবারে পিপিড়া মারা মহাপাপ। এই বৌদ্ধ ধর্মের স্লোগান হলো, মূল স্লোগান হলো এটা। কিন্তু ওই মায়ানমারের জমিনে, ওই মায়ানমারের জমিনে মুসলমানদেরকে জবাই করে পরিচয় দিল আমাদের বাপ, আমাদের নেতা গৌতম বুদ্ধকে আমরা মানি না, অর্থাৎ বাবাকে যে না মানে সে হলো একটা বেজন্মা। কথা ঠিক না বেঠে? বাবাজি আমার সোনা মানিকেরা, আফিয়া সিদ্দিকাকে 1 বছর নয়, 2 বছর নয় রে যুবক, 8 বছর আমার বোনটাকে ভাই গুম করে রেখে দিয়েছিল। এই গুম করে রেখে দেওয়ার পর ওই বোনটাকে কি করেছিল জানেন গো? তাকে পালা করে ধর্ষণ করতো রে বাবা, জোরে বলেন নাউজুবিল্লাহ। পালা করে ধর্ষণ করতো। পালা বলতে কি বুঝায়? একজনের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন। এই বাবু আমার হাফিজা বোনটাকে, আমার কালেমার বোনটাকে ভাই যুবক রে, আমার বোনটাকে তারা টর্চারিং করতো রে বাবা। আফিয়া সিদ্দিকা বলে বলে আমেরিকার নরপশুরা, আমি আফিয়া সিদ্দিকা, আমি এই কোরআনের উপর দিয়ে আমি হাঁটতে পারবো না। কারণ হলো এই কোরআনের সাথে আমি বেয়াদবি করব না। এই কোরআনটা
হলো আমার আল্লাহর কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি আফিয়া সিদ্দিকা একজন কোরআনের হাফিজা। এবার বলছে ও আফিয়া সিদ্দিকা, তোমাকে তাহলে মেরে ফেলা হবে। এবার বলে, ওরে আমেরিকার মানুষ, আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি রে। আমাকে যেদিন তোরা প্রথম আমার শরীরের পোশাক খুলে নিয়েছিস, যেদিন আমাকে প্রথম তোরা উলঙ্গা করে দিয়েছিস, আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি। এই আফিয়া সিদ্দিকাকে যখন বাবা আদালতে উঠালো, ও আমার কালেমার ভাই যুবকেরা রে, ও যুবক ভাইয়েরা, যদি তোমার বোনের সাথে এটা হয় কেমন ব্যথা লাগবে রে ভাই। এটা যদি তোমার মায়ের সাথে হয় কেমন ব্যথা লাগবে। এটা যদি তোমার বিবির সাথে হয় কেমন তোর বুকটা ফাটবে রে যুবক রে। ভেবে নিও না রে ভাই, মায়ানমারে মুসলমান মারে, ফিলিস্তিনে মুসলমান মারে, কাশ্মীরে মুসলমান মারে, এই ভারতবর্ষেও তোমাকে তুলে রাখেনি রে ভাই। এই জয় শ্রীরামকে কেন্দ্র করে, গরুর মাংস খাওয়াকে কেন্দ্র করে কত মুসলমানকে তারা মেরে দিয়েছে রে বাবা, কত মুসলমান যুবককে মেরে দিয়েছে। এ বাবাজি, আমার যুবক ভাইয়ের, আমার পর্দার আড়ালের মা খালারা গো, শোনেন গো মা, মুসলমানদের কেউ নাই রে বাবা। এই আফিয়া সিদ্দিকাকে যখন বাবা আদালতে উঠানো হলো, আদালতের জজ যখন প্রশ্ন করলো, আফিয়া তুমি কিছু বলার আছে নাকি, তুমি কোনো কিছু বলতে চাও নাকি? আমার ওই কালেমার বোনটা, আমার ওই মুসলমান বোনটা রে বাবা, ওই আফিয়া সিদ্দিকা জজকে লক্ষ্য করে বলেছিল, ওরে আমেরিকার জজ, আমি আফিয়া সিদ্দিকা দুনিয়ার কোনো জজকে আমি কিছু বলতে চাই না, আমি দুনিয়ার কোনো মানুষকে আমি কিছু বলতে চাই না, আমি যা কিছু বলবো আমার আল্লাহকে বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমেরিকার জজ, আর একটা কথা আমি বলতে চাই, সেটা আপনাকে না, আমার পৃথিবীর মুসলমান যুবকদেরকে আমি একটা কথা বলতে চাই। আমি গোটা পৃথিবীর যুবকদেরকে আমার একটাই আবদার, একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলতে আফিয়া সিদ্দিকা বলেছিল, ও দুনিয়ার মুসলমান যুবকেরা রে, আমি কি তোদের কালেমার বোন না রে যুবক? ওই আফিয়া সিদ্দিকা বলেছিল, এ দুনিয়ার মুসলমান যুবকেরা, আমি কি তোদের কালেমার বোন না? আমি কি তোদের মুসলমান বোন না রে? আমাকে পালা করে দর্শন করে রে যুবক। কোরআনের কথা বলার জন্য, কোরআনের হক কথা বলার জন্য আমাকে পালা করে ধর্ষণ করেছে রে যুবক। আমি পৃথিবীর মুসলমানদের যুবকদেরকে আমি একটাই কথা বলে যেতে চাই, তারা কি আমার কালেমার ভাই না? তারা কি আমার মুসলমান ভাই না? আমার জন্য একজন কেউ কোনো কথা তোরা বললি না। বাইরে কিয়ামতের দিন কি জবাব দিবি রে ভাই? এই মহিলাটা অনেক টর্চারিং এর ফলে বাবা শরীরে ক্যান্সার দেখা দিল। শরীরে ক্যান্সার দেখা দেওয়ার পর আমার বোনটা এ দুনিয়া ছেড়ে বাবা রে পরলোক গমন করলো। ও বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আসুন গো আমার যুবক ভাইয়েরা, সারা পৃথিবী চাই মসজিদ ভেঙে যাও, মাদ্রাসা ভেঙে দাও, আজকে মাজার ভেঙে দাও। হে মুসলমান, তারা যত ভাঙে মুসলমানেরা তত গড়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ
صلوا على محمد صلوا على محمد हर दम सावान से निकालो फाग محمد हर दम सावान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आज আমার যুবক ভাই, আমার কালেমার ভাইয়েরা গো, আমরা বড় অসহায় ভাই। তুমি আমার কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই। তোমাকে যদি কেউ আঘাত করে আমার যেমন কলেজায় লাগবে, আমাকে কেউ আঘাত করলে তোমারও কলেজায় লাগবে। আর যার কলেজায় লাগবে না সে মুসলমান থাকবে? হ্যাঁ, সারা পৃথিবীর মুসলমানেরা একটা দেহতেই আবদ্ধ। নবীজি বলেছেন আজকে আপনার যদি আঙ্গুল কাটে কোনো বিধর্মী, ভাবতে হবে ওই আঙ্গুলটা আপনার কাটেনি, গোটা মুসলিম জাহানের কেটেছে। ভাই গো, আমার যুবক ভাইয়েরা, কমিটি জায়গাটা ছোট করে ফেলেছে। তো যাই হোক, আপনাদেরকে আমি সেই হৃদয় কাঁপানো যে মসজিদুল আকসার কথাটা আমি বলবো, তার আগে আমি আপনাদেরকে আমার মহব্বতে আমি বলছি না, আমার মহব্বতে আমি বলছি না ভাই। এখানে যারা আছেন আলেম ওলামা ইস্টে যারা আছেন বা সভাপতি যারা আছেন, তাদের মহব্বতে আপনাদেরকে আমি একটা আবদার করব না, আমি একজনের জন্য একটা আবদার করব। সেটা হলো মদিনাওয়ালার জন্য আবদার করব, আপনার নাবির মহব্বতে। ভাই, আপনি মারা গেলে আমি আপনার কবরে যাব না, আপনার কবরে আপনার বাবা যাবে না, আপনার সন্তান যাবে না, আপনার বিবি যাবে না, আপনার কবরে আপনার নবী সশরীরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা ভাই আমার, তাই আমি সেই নবী, যেই নবী আপনার কবরে আসবে, যেই নবী আপনার জন্য জাহান্নামের গেটে থাকবে, যেই নবী আপনার জন্য পুলসিরাতে থাকবে, যেই নবী আপনার জন্য পুলসিরাতের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবে, যেই নবী আপনার জন্য মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবে, সেই নবীর মহব্বতে একটু দাঁড়িয়ে একটা কলি আমার নবীকে সালাম দিতে দিতে এই দিকের জায়গাটা একটু ভরাট করবেন। আমার যুবক ভাইদের প্রতি দায়িত্ব দিলাম, আমার যুবক ভাইদের প্রতি আমি দায়িত্ব দিলাম। ও যুবকেরা ভাই, তোমাদের উপরে ছেড়ে দিলাম। বৃদ্ধ বাবজিদের কাছে আমি বললাম না, দেখি আজকের যুবকেরা কি করে। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। আগে আসেন, আগে চলে আসেন। আপনারা সামনে কারগুলো আগে আসেন না কেন? চলে আসেন, পেছনে জায়গা হচ্ছে না, চলে আসেন। আলহামদুলিল্লাহ, তো চলে আসেন। ওখানে ভাই যারা দাঁড়িয়ে আছে আপনারা আগে আসেন না ভাই, চলে আসেন। ইনশাআল্লাহ পেছনটা খালি করেন না, চলে আসেন। আরে ভাই, পিছনটা ওখানে দাঁড়িয়ে, এখানে সামনের জায়গাটা ফাঁকা হয়ে গেছে, ওই জায়গাটা ভরণ করেন। জায়গা হচ্ছে না, মানুষ যখন দাঁড়াতে পারছে না, তো আপনারা কেন এটা করছেন? একটু সামনের দিকে আগে আসেন ভাই, শোনা আমার, চলে আসেন। ও যুবক ভাইরা, একটু আগে আসেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজ মোদের ইয়তীম বানায়া আসেন গো মদিনায় শুইয়া, ডাকি যে চাঁদরাই দাঁড়িয়া, দেখো না একবার আসিয়া, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হলাম ভাই। যুবক, তোমাদের প্রতি আমি খুশি। বসে যাও ভাই, শোনা, বসে যাও। আলহামদুলিল্লাহ, সকলেই একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাই, যেই নবীর মহব্বতে আপনারা দাঁড়িয়ে গেলেন, এখন মোটামুটি ঠান্ডা পড়তে আরম্ভ হয়েছে।
আপনারা কাছে কাছে থাকলে একটু গরমটা লাগবে, চাদরের প্রয়োজন হবে না ইনশাল্লাহ। আমার বাবাজি, আমার সোনা মানিকেরা, যেই নবীর মোহাব্বতে আপনারা এইভাবে এগিয়ে আসলে, যুবক ভাইরা, আমার ভাই তুমি, আমার কালেমার ভাই, আমার মুসলমান ভাই তুমি, এই কথা বন্ধ করেন বাবাজি, আমার সোনা মানিকেরা শুনেন, যেই নবীর মোহাব্বতে আপনারা দাঁড়ালেন, এই নবী একদিন কি করছে জানেন? এই নবী আমার একদিন নামাজ আদায় করছেন। তো যখন নামাজ আদায় করছে, ফাঁকা একটা ময়দানে আমার নবী নামাজ আদায় করছে, ইনদিমিন টাইমে বাবা আমার নবীকে, আমার নবীজির মা ছিল না, 6 বছর বয়সে আপনার আমার নবী এতিম হয়ে গিয়েছিলেন বাবা। যেই নূর নবী আপনার জন্য এখনো মদিনায় কান্দে, সেই নবীর জন্য আমরা কাঁদতে পারি না ভাই। আমাদের ভিতরটা পাথর হয়ে গেছে, গুনাহ করতে করতে পাথর হয়ে গেছে, আমাদের চোখে পানি আসে না। ওরে আমার কালেমার ভাই, যুবকেরা, আজ আমার যুবক ভাইদেরকে নিয়ে এত কথা বলছি, একটাই উদ্দেশ্য, যুবক তোকে মারলে আমি সহ্য করতে পারবো না ভাই, আমাকে মারলে তুই সহ্য করতে পারবি না। কথা ঠিক না বেঠিক ভাই? একটু যুবকেরা বলেন কথা ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, আমার নবী যখন নামাজ আদায় করছেন, সেজদায় গেছেন, কাফের বেদিন আবু জেহেল একটা পাথর তুলে গাছের আড়াল থেকে আমার নবীকে মেরে দিয়েছে। নবী যখন সেজদা থেকে উঠলেন, ইনদিমিন টাইমে বাবা ওই আবু জেহেলের পাথরটা গিয়ে আবার নবীজির কপালের বাম পাশে লেগে গেছে। বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা গো, আজ যেই নবীর আদর্শ আমরা মানতে চাই না রে বাবা, যেই নবীর সুন্নাতের মালাটা আমরা গলায় পড়তে চাই না, ওই নবী আমার যখন আপনার সেজদা থেকে মাথা উঠায়া দিল, কাফের বেদিন আবু জাহিল ওই পাথরটা বাবা যে আস্তে আস্তে গিয়া আমার নবীজির বাম পাশের কপালে ভাই লেগে গেছে। নবীজির বাম পাশের কপালটা ফেটে রক্ত ছুট দিয়েছে রে বাবা। আমার এতিম নবী, আমার নূর নবী, আমার দয়ার নবী বাম হাত দিয়ে কপালটা চেপে ধরে ডাক দেয়, তোরা কারা রে? আমাকে এমন ভাবে মারলি, তোরা তো জানিস আমার মা নাই, আমার বাবা নাই। যেই নবীর মহাব্বতে ভাই তোমরা দাঁড়াইলা, তোমার নবী তোমার জন্য কি করেছে একটা বার দিলখানা নরম করে দাও রে ভাই। তো ভাই একটা বার দিলখানা নরম করে দাও, কবরে যেতে হবে রে ভাই। কয়দিন আর বাইচা থাকবারে যুবক, তোমার কত বন্ধু কবরে চলে গেল, তুমি আছো, তুমিও জানি কবে চলে যাও। আমার নবী কপালটা চেপে ধরে বলে, তোমরা কারা গো? কেনই ভাই আমাকে এই বাবু মারলা? কেন তোমরা আমাকে মারলা? তোমরা তো জানো আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা জননী নাই। আমি তো কোনো মক্কাবাসীর, আমি কোনো মানুষের কোনো ক্ষতি করি নাই, কারো আমানতের খিয়ানত করি নাই, জীবনে একটা মিথ্যা কথাও বলি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে একটা মিথ্যা কথাও বলি না। তোমরা কারা গো আমাকে এইভাবে মারলে? বাবা গো, নবী আমার নজর করে দেখে, আমার এতিম নবী নজর করে দেখছে রে বাবা, ওই পাশে আপনার আবু জেহেল দাঁড়ায়া খিল 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 করে হাসছে। আমার নবী বলে, চাচা চাচা হইয়া মায়েরা মাথা ফেটে দিলেন গো চাচা।
এরে আমার কালেমার ভাই, আমার নূর নবী মনের ব্যথা নিয়া টুক 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 করে বাবা একটা জঙ্গলার ভিতর চলে গেল। যাওয়ার পরে একটা গাছে নানা দিয়ে বসে আছে রে বাবা। জিবরাইল ফারিস্তাদের দল নিয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা বার অর্ডার দেন গো নবী, আপনার চোখ, আপনার কপাল মুবারক দিয়া রক্ত বের হয় গো নবী, একটা বার অর্ডার দেন, একেবারে কাফেরদের বংশকে নির্বংশ করে দিব। আমার নবীকে ডাক দিয়া বলে, আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, জিবরাইলের পাখা ধরে আমার নূর নবী বলছে, ওরে জিবরাইল না না, তুই যে তোরা যদি তুমি যদি ওই মানুষগুলোকে তুমি যদি মেরে দাও, আমি নবী কাকে কালেমার দাওয়াত দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে জিবরাইল, তুমি যদি ওই কাফেরদেরকে ধ্বংস করে দাও, আমি নবী ধ্বংস করতে আসি নাই, আমি নবী ওই মানুষগুলাকে ফিরাইয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া তাদেরকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরে আমার ভাইয়েরা, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো কারো অন্যায় করেন না, আপনি তো কারো অপরাধ করেন নাই গো নবী। ও গো নবী, আপনি নবীর কারণে আমার আল্লাহ ওই কাফেরদেরকে খাবার দেয়, তাদেরকে পানি দেয়। ও গো নবীজি, আপনি নবীর কারণে ওই কাফের বেদিনদেরকে আমার আল্লাহ সূর্যের আলা দেয়, এরপরও আপনার বিরোধিতা করে। এ বাবারা, নবী আমার নজর করে দেখছে, নবীর যখন রক্ত মুবারক ঝরছে, ইন্দিমিন টাইমে বাবা জঙ্গলার চতুর্দিককার আপনার পশুরা আপনার দলে 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 চলে আসছে নবীর কাছে। হরিণেরা হরিণের জায়গাতে, বাঘ জঙ্গলার বাঘ আপনার জঙ্গলার বাঘ বাঘের দিকে রে বাবা, এইভাবে সমস্ত পশুরা এসে নবীকে ঘেরাও করে রেখেছে। নবীকে পশুতে চিনে কিন্তু মানুষ চিনে না। আরে চিনিলি না রে এ বেঈমানের নবী কেমন ধন, চিনিলি না রে এ বেঈমানের নবী কেমন ধন। ওরে মরে নাই রে, মরে নাই রে, এর শুইয়া আছে, ওরে মরে নাই রে, মরে নাই রে, শুইয়া আছে। এ বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে মরে নাই রে, মরে নাই রে, মদিনায় আছে। ও হাবিরা বলে নবী মরিয়া গেছে। নবী যদি ইচ্ছা করতো থাকতে পারতো আরশ পরে, নবী যদি ইচ্ছা করতো থাকতে পারতো আরশ পরে, উম্মতের কারণে নবী শুইলেন মদিনাতে। ওরে মরে নাই রে, মরে নাই রে, শুইয়া আছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। বাবারা, আমার নবীকে পশুতে চিনে রে বাবা, আমার নবীকে বাঘে চিনে, আমার নবী সর্পে চিনে, আমার নবীকে পাখিরা চিনে রে বাবা। এ যুবকেরা, আপনাদের দেশে যদি কোনো হাজী সাহেব থাকে, ওই হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন গো, ওই হাজিরা বাবা, হাজার হাজার হাজি আমার নবীর রওজাতে যায় বাবা, খাবার দেয় পাখিদেরকে, কবুতরকে খাবার দেয়, হাজার হাজার কবুতর খাবার খায়। কোথায় পায়খানা ফিরে কোনো হাজির বাবার ক্ষমতা নাই বলতে রে বাবা। ওই পাখিরা আমার নবীর রওজার পাশে পায়খানা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা পাখিতে নবীকে চিনে কিন্তু মানুষ চিনে না। ওয়াহাবি, খারেজি, মাযহাবি এরা বাবা শুধু নবীর কথাই দুর্নাম আছে, আর নবীর দুর্নাম করতে এটা খুঁজে পারে। নবী তো দুর্নামই নাই, নবী তো আমার নিষ্পাপ, নবী তো বেগুনাহ, নবীর জীবনে কোনো মিথ্যা কথা ছিল না, নবীর কোনো গীবত ছিল না, নবীর কোনো পাপ ছিল না, নবী আগেও বেগুনাহ
বেগুনাহ, পরেও বেগুনাহ, নবী হলেন আল মাসুম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, আমার যুবক ভাইয়েরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, তোমার নবী তোমার জন্য কি করছে একটু সামনে আগাই। বাবাজি আমার সোনা মানিকেরা, এবার সমস্ত পশুরা এসে বাবা চোখের পানি ফেলায়। জিবরাইলকে আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, ওরে জিবরাইল আমার বন্ধু কি চাই? নবী এবার ডাক দিয়া বলছেন, ওরে জিবরাইল আমি নবীকে দেখা তোমাদের কষ্ট লাগছে রে জিবরাইল, পশুদের কষ্ট লাগছে, কিন্তু আমার আল্লাহর কি মায়া লাগে না? আমার আল্লাহর কি মায়া লাগে নাই? আল্লাহ বলে জিবরাইল বন্ধু কি কয়? এবার জিবরাইল বলে, আল্লাহ গো আপনার কি মায়া লাগে না? আপনার বন্ধুর মা নাই, আপনার বন্ধুর বাবা নাই, আদর করার কেউ নাই, সেবা করার কেউ নাই। আল্লাহ বলে জিবরাইল রে, যাই আমার হাবিবকে বল, আমার হাবিব যদি চাই আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব রে জিবরাইল। ওরে জিবরাইল আমার হাবিব যা চাই আমি তাই করে দিব রে জিবরাইল। যা আমার নবীকে এসে বলে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মায়া লাগছে গো নবী, আল্লাহর মায়া লাগছে। এবার নবী বলছেন, জিবরাইল রে আমার আল্লাহকে বল আমি কিচ্ছু চাই না, আমার এই রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মাতের নাজাত দিবেনি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর রক্ত বাড়াই রে যুবক। এরপরে নবী বলছে, আমার গুনাহগার উম্মতকে আল্লাহ নাজাত দিবেনি। আমার আল্লাহকে জিবরাইল বলে, আল্লাহ আপনার বন্ধু তার উম্মতের জন্য বলে নাজাত দিবেননি। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার হাবিবকে বল, আমার হাবিব যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে যাবে, আমি আল্লাহ বাধা দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, ইন্দিমিন টাইমে হরিণেরা ঘেরাও করে বসে আছে। এমন সময়তে ঘেরাও করে যখন বসে আছে, হরিণদের চোখ দিয়া টপ 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 করে চোখের পানি ঝরে। বাইরে যেই নবী না হলে তুমি হইতা না, আমি হইতাম না, আসমান হতো না, জামিন হতো না, পশু পাখিরা হতো না। হরিণে একটা হরিণ ওপর দিকে তাকায়া বলে, আল্লাহ গো একটাবার জবান খুলায়া দাও, নবীর প্রেম একটু বায়ান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। হরিণ যেন কথা বলে উঠলো, ও বনের পশুরা রে, এই বাবু যদি বসে থাকা যায়, আজকে যদি এই বাবু বসে থাকা যায়, তাহলে তো ইনাকে কেউ সেবা করবে না। কি করা যায়? কেউ একজন যাও তার বাড়িতে খবর দাও। ও বাবাজি আমার সোনা মানিকেরা, খবর দেওয়ার জন্য কে যাবে? ওই হরিণটা বলে, আমি যাব। বাচ্চাদেরকে এবার ডাক দিয়ে, দুইটা বাচ্চা আছে, বাচ্চাদেরকে বলে, বাচ্চারা রে, জীবনকার মতন দুগ্ধ খেয়ে আর জীবনে দুগ্ধ হয়তো খেতে পারবি না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা নবীর প্রেমে বলে, মা গো, যতক্ষণ পর্যন্ত নবীরা এই সংবাদ না পৌঁছায়া দিবা, আমি বাচ্চা হরিণ তোমার স্তনে মুখ লাগাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দৌড় দিয়ে বাবা আমার নবীর চাচা আমির হামজার কাছে গিয়া হাজির হয়ে গেছে। দেখে আমির হামজা তীর ধনুক নিয়ে হরিণ শিকারে যাচ্ছে। এবার হরিণের দিকে আপনার যখন বন্দুক নিশানা করেছে, তীর নিশানা করেছে, হরিণ ডাক দিয়ে বলে, আমির হামজা গো, আমাকে তুমি তীর মারিও, কোনো রকমের দুঃখ থাকবে না, তবে একটা কথা আমাকে বলার সুযোগ দাও। হরিণ কথা বলতে দেখে আমির হামজা বাবা থমকে দাঁড়িয়ে গেছে। ইন দি মিন টাইমে আমির হামজা ও
বাবা অচমা দাঁড়িয়ে যাওয়ার পরে বলে কি খবর? বলে তোমার ভাতিজা কই, তোমার ভাতিজা কই? এ বাবারা আমির হামজা বলে অনেকক্ষণ তো দেখি নাই। বলে ওই আপনার এই আবু জাহিল কাফির আপনার ভাতিজা, যার মা নাই যার বাবা নাই, ওই ভাতিজাকে মেরে মাথা ফাটায়া দিয়েছে, জংলাই পড়ে আছে। হরিণকে ডাকে দিয়ে বলে হরিণ রে যা তুই চলে যা, আমার ভাতিজাকে যেই আবু জেহেল মেরেছে আমি চাচা থাকতে তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার ভাতিজাকে আনব না। বাবাজি আমার সোনামানিকেরা এবার তরবারি নিয়া একটা দৌড় দিয়ে আবু জেহেলের কাছে হাজির হয়ে গেল। আবু জেহেলের কাছে যাওয়ার পর বাবাজি আবু জাহিলকে ডাক দিয়া বলে আবু জাহিল বল বল আমার ভাতিজা কোথায়? এই আবু জেহেল বাবা দাঁত কেলাচ্ছে আর বলছে, হাসছে আর বলছে আমি বলতে পারবো না। আমির হামজা আমার নাবির চাচা তরবারির আগার দিকে দিয়া, তখন নিয়ম ছিল রে বাবা নিজের গোত্রের মানুষকে বাবা মারা যেত না, এমনি ঘুষা দিত, রক্ত বের করা যেত না। এবার আমির হামজা ওই তরবারির আপনার খাপলা তরবারি ওই খাপের আগার দিকটা ধরে ডামার দিয়ে এমন ভাবে একটা দিয়েছে নবীজির যেই জায়গাটা ফাটিয়ে গেছে আবু জেহেলেরও ফাটিয়ে গেছে। আবু জেহেল জমিনে পড়ে গেছে। বলে ওরে আমির হামজা দাও মাফ করে দে, মাফ করে দে। আমি বলছি কোথায় আছে? বলে অমুক জায়গায় তাকে এই বাবু আমি আঘাত করেছি, আমি তারপরে জংলার দিকে গেছে আমি আর জানি না। বাবা গো আমির হামজা বলে ওরে আবু জাহেল শোন, কোন নিয়ম নীতি মানব না, আমার ভাতিজার যদি কিছু হয় তোকে আমি দুনিয়াতে বাঁচতে দেব না। এবার বাবা আমির হামজা চলে গেলেন জঙ্গলার ভিতরে। তখনও কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় নাই, তখনও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমির হামজা চলে যাচ্ছে, দূর থেকে আমার দয়ার নবী আমার এতিম নবী বাবা দেখতে পেয়েছে। আমির হামজাকে দেখতে পাওয়ার পর আমার নবী উঠে দৌড়ে এসে চাচার মাজাটা ধরে বলে চাচা চাচা গো আপনারা থাকতে আমাকে এই বাবু মারে, আপনারা তো জানেন আমার মা নাই আমার বাবা নাই, চাচা গো আমাকে আদর করার কেউ নাই। আমির হামজা বলে ভাতিজা গো ও ভাতিজা আজকে কথা দিলাম আমি আমির হামজা বেঁচে থাকতে তোমার শরীরে কাউকে আর আঘাত করতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে নবী বলে চাচা এটা কথা দেন গো চাচা, আপনি কথা দেন আমার মা নাই আমার বাবা নাই, আমাকে আপনি আদর করবেননি, আমাকে কি আদর করবেননি? বলে ভাতিজা তাড়াতাড়ি করে চলো তোমার চাচি অপেক্ষা করছে। আবার বাবারা আমার নবীকে নিয়ে আসলেন। এই আমির হামজাকে জানেন গো নতুন বিবাহ করেছে রে ভাই, নতুন বিবাহ করেছে, বাসর সজ্জায় মধুর মিলন হয়ে গেছে। ফুল সজ্জার রাত্রি বাসর সজ্জার রাত্রি মধুর মিলন হওয়ার পর গোসল ফরজ হয়ে গেছে। এইদিকে যুদ্ধের ময়দান থেকে বাবা আওয়াজ চলে আসলো নবী নাই নবী নাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বলে বিবি রে আমার তরবারিতে ও যুবকেরা আজকের দিনে ভাইরে যুবক তারা কেমন করে ইসলামের জন্য জীবন দিয়েছে। ওরে যুবক আজ দুনিয়া চাই মসজিদ ভেঙে দাও, আজ দুনিয়া চাই মাদ্রাসা ভেঙে দাও, আজ দুনিয়া চাই কোরআন পুড়িয়ে দাও, কিন্তু ভাই না না, এই যতদিন পর্যন্ত মুসলমানেরা আছে, যতদিন পর্যন্ত আল্লাহওয়ালারা আছে, যতদিন পর্যন্ত নবীওয়ালারা আছে, ততদিন পর্যন্ত মসজিদ শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানিকেরা এই আমির হামজা বলে বিবি গো তরবারি খানা দাও। বিবি বলে স্বামী আপনার গোসল ফরজ আছে গো স্বামী। আমির হামজা বলে বিবি রে কার জন্য গোসল করব রে বিবি? আজ নবী নাই, আজ নবী নাই, কার
জন্য গোসল করব বাবা তরবারি নিয়ে গিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে এ বাবা যুদ্ধ শুরু করে দিয়া এই আমির হামজা নিজেও শহীদ হয়ে গেলেন। শুধু তাই না, এই আমির হামজা নবীর প্রেমে বাবা শহীদ হলো, এর কারণে ওই যে গোসল বাবা শুনু সাধারণ মানুষ তাই না, আমার আল্লাহর নূরের ফারিস্তারা তাকে গোসল দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ভাই সোনা মানিকেরা, আজকে আপনাদেরকে জীবন দিতে আমি বলবো না, আজকে আপনাদেরকে আমি জান দিতে বলবো না, আপনার বিবিকে বিধবা করতে বলবো না, আপনার সন্তানকে এতিম করতে বলবো না। আজকে দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও। ও বাবা, আজ মুসলমানেরা এখনো বেঁচে আছে, এই মুসলমানদের কাছে আমি তাই চুল একটা আবদার রেখে দিলাম। ও বাবা, এমন কোন আব্বা জান আছেন গো, এই চাটরা মসজিদের জন্য মাত্র 500 ব্যক্তি 5,000 করে টাকা আল্লাহর ঘর মসজিদের আপনারা একটু দিবেন বাবা। ও সোনা মানিকেরা, কাকে আল্লাহ 1 নম্বরে কবুল করে রেখেছে, কাকে আল্লাহ 1 নম্বরে কবুল করে রেখেছে আমি তাই জুল জানি না, তবে আমার আল্লাহ ভালো জানে গো আল্লাহ কাকে কবুল করেছে। আল্লাহ যে কার জন্য এই 5,000 টাকা, কার কপালটা বাবা, কার কপালটা ভালো আছে। প্রথম নম্বরে 1 নম্বরে 5,000 টাকা ইনশাআল্লাহ। বাবাজি, আমার ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, আপনাদেরকে বলি মা, যে মাত্র 5,000 করে টাকা 5 জন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের দোয়াই বাবারে। ও যুবকেরা, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে মা বাবার দোয়া আছে, উস্তাদদের দোয়া আছে, আল্লাহ ওয়ালাদের বাবা নেঘা আছে রে বাবা। এ মুসলমান, আজকে আমি বাবা মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ও বাবা পুরুলিয়া, ও বাবা যে হুগলি জেলা, নদিয়া জেলা, অনেক জায়গায় যাই। কোন জায়গাতে বাবা 10,000, কোন জায়গায় 20,000, কোন জায়গায় 15,000। এ বাবাজি, আজকে আপনাদের কাছে 10,000ও বলি নাই, 20,000ও বলি নাই, মাত্র 5,000 টাকা এই আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে আবদার করে দিলাম। কোন আল্লাহর বান্দা আছেন গো, কোন আল্লাহ ওয়ালা আছেন গো, কোন নবী ওয়ালা আছেন গো, কোন মসজিদমুখী মানুষ আছেন গো, আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য আপনার বাবা শুয়ে আছে কবরে, আপনার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, আপনার সন্তান কবরে আছে, আপনার স্বামী কবরে আছে, আপনার বিবি কবরে আছে, তাদের রুহে মাগফিরাতের জন্য মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ। কোন ভাই নাই বা কোন বন্ধু, কোন আব্বাজান, কোন ভাই এই আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা আপনাদের কাছে চাইলাম। কোন ডাক্তার, কোন মাস্টার, কোন মাওলানা আমার ডানে বামে পিছনে সামনে যারা যেখান থেকে পারেন, যে আমি 1 নম্বরে প্রথম নম্বরে 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ নাই? ও বাবাজি, ও ভাইয়ের, এতগুলা মানুষ আছেন গো, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে চেয়েছি বাবা। কত টাকা ফুরিয়ে যায় বাবা, কত টাকা যে ফুরিয়ে যায় ভাই। আজকে হয়তো এই জায়গাতে বসে আছেন, আজকে আল্লাহ আপনাকে নিয়ামত দিচ্ছে, আল্লাহর রহমত আছে আপনার উপরে। ছোট্ট একটা করোনা ভাইরাস, ছোট্ট একটা করোনা ভাইরাস আল্লাহ দুনিয়াতে দিয়ে পাঠাইয়াছিল। এই করোনা ভাইরাসের জন্য নিজে বাঁচার জন্য স্বামী যদি বাইরে থেকেছে, বাড়িতে এসে স্কুলে তাকে রাত কাটাতে হয়েছে। কথা ঠিক না বেঠিক বাবাজি? ভাই, সন্তান তার বাবার কাছে যেতে চায় না, কেন? করোনা ভাইরাস হয়ে যাবে। কবি বলছেন, আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। হে ভাইরে, এ পাক কোরআনে এ যাই গো দেখা, ও মুসলমান দেখবে কিয়ামতের
নিশানায় সংকটে পড়িবে মানুষ, সংকটে পড়িবে মানুষ, কেউ তো কারো হবে না, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। বাবাজি ও সোনা মানিকেরা, মসজিদের এতক্ষণ কালেকশন হচ্ছিল না, বসে বসে সবাই শুনছিল। যেমন কালেকশন শুরু হয়েছে, এই বেহায়া বেলাজা বেশরম এরা কবরে গেলে কি হবে রে ভাই? শোনা এ আব্বা জানেরা শুনেন, আপনি যে এখান থেকে উঠবেন এটা কি আমার আল্লাহ দেখে না ভাই? কথা বলেন না কেন? দেখে না? দেখে না? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? আল্লাহ। নিজেকে বড় চালাক মনে করেন। এক মুড়ল গেলছে পায়খানা ফিরতে, গোটা দেশের ভাই বিচার করে, গোটা দেশের এই বিচার করে। তো পায়খানা ফিরতে যে পায়খানা ফিরেছে, পানি খরচ করতে গিয়ে দেখছে যে বদনা ফুটিয়ে বদনার পানি আর নাই, বদনার পানি নাই। এই মুড়ল তখন বলছে যে হারে গোটা রৌশনগর চাতরা এলাকার মানুষের বিচার আমি করি, কেউ কোনোদিন ঠকাতে পারল না, আর তুই বদনা আমাকে ঠকে দিলি। ঠিক আছে, কাল কি করে ঠগাস আমি দেখব। পরের দিন আবার গেছে ওই বদনাতে পানি নিয়ে পায়খানা ফিরতে। পায়খানা ফিরতে যায় এবার বলছে তুই কাল তো আমাকে ঠকালছিস, আজ কি করে ঠগাস সেটাই দেখবো। আজ পায়খানা ফিরার আগেই পানি খরচ করবে। পায়খানা ফিরার আগে কি করবে? পানি খরচ করবে। তো পায়খানা ফিরার আগে যদি পানি খরচ করে তাহলে কে ঠকিল গো? মুড়লি ঠেকলো। তো ভাই সোনা, তুমি ভাবছো আমি এখন উঠে চলে যে খুব চালাক, তুমি বেশি চালাক না। যারা বসে আছে দিতে আপনি না পারেন, আল্লাহর ঘর মসজিদে আপনি দেওয়ার সমর্থন নাই, দিতে পারলেন না, ঠিক আছে, তাই বলে উঠিয়ে গিয়ে আর 5টা মানুষকে উঠিয়ে যাওয়ার মত কেন করছেন আপনি? বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানা, হ্যাঁ তবে পেশাব পায়খানায় যদি ধরে তাহলে গেল, ঠিক আছে নাকি? বাবাজি আমার ভাই জানেরা, ও আব্বা জানেরা, এমন কোন আল্লাহর বান্দা নাই গো যে আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দেবার মতন একজন ব্যক্তি না আপনাদের এখানে? হে বাবাজি সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। হ্যাঁ, ইসলামপুর 55পুর বলে একটা জায়গা আছে, 55পুর। হ্যাঁ, ওই নাজিরপুর থেকে ভিতরে ঢুকে যায় তো প্রথম হালাতে একজন মহিলা লগদ একেবারে সেই 500 টাকার নোট, 60,000 টাকা হলেও তো এক হাত নাকি গো? হ্যাঁ, একটা মহিলা এসে 60,000 টাকা দিয়েছে। আমি বলছি সুবহানাল্লাহ, জীবনে এটি হচ্ছে আমার সবচেয়ে হাইস্ট রে। একজন মহিলা, আমি 60,000 তো বলিনি ভাই, মাত্র 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। ও বাবাজি আমার সোনা মানিকেরা, আপনার আব্বা জান কবরে শুয়ে আছে গো, আপনার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে। সুবহানাল্লাহ। আচ্ছা এখানে আপনাকে এই সাইডে চলে আসেন, এদিক দিয়ে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, হ্যাঁ যাই হোক, প্রথম হালাতে একজন ব্যক্তি 200 টাকা দিয়ে শাহিদ করেছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাইনুদ্দিন সুবহানাল্লাহ, মাইনুদ্দিন দিয়েছেন 500 টাকা। আল্লাহ মাইনুদ্দিনের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে হাত দুখানা, আচ্ছা বাড়ি মুক্তারপুরে বাড়ি, সুবহানাল্লাহ, মুক্তারপুর থেকে এসে 500 টাকা দিয়েছে। চাতরার মানুষের এখনো কোনো খবরই পেলাম না। চাতরার আশরুল হক, আচ্ছা চাতরার আশরুল হক দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ, কি নাম ভাই? রফিকুল ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তার 500 টাকাকে সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার
শেখ আব্দুল্লাহ চাচা উনি দিয়েছেন 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শেখ আব্দুল্লাহ চাচা আমার 2000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো এই চাচার 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ যে আসানে যে উদ্দেশ্য নিয়ে 2000 টাকা দান করেছে আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। এ বাবা যে আমার সোনা মানিকেরা, এই দেশে এমন একটা মানুষ নাই গো যে আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দেবার মতন একজন ব্যক্তি নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা নাজিমউদ্দিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাজিমউদ্দিন নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো নাজিমউদ্দিন 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আয় আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন আমিন। চান্দু শেখ 5551 টাকা। সুবহানাল্লাহ। চান্দু শেখ 5551 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। চান্দু ভাই আমার 5551 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার চান্দু ভাই 5551 টাকা দিয়েছে। চান্দু ও নামেতে দেখো গ্রামে বাড়ি, 5551 টাকা দিল দেখো মসজিদের লাগি। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, চান্দু ভাইয়ের দান নাও তুমি কবুল করিয়া। আর জিয়া সাথে যে নিয়াতে করে গেল দান, পুরা করে দিও আল্লাহ গো তার মনের আরমান। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। হ্যাঁ একজন মহিলা 100 টাকা দিয়েছে, আর একজন মহিলা 500 টাকা দিয়েছে। আল্লাহ আমার মায়ের দানগুলোকে তুমি কবুল করে নাও। মেরাজুল ভাই আমার দিয়েছে 1500 টাকা। আল্লাহ গো আমার মেরাজুল ভাই 1500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আর একজন ব্যক্তি 5000 টাকা দেন, একটু আল্লাহর কাছে হাত উঠাই, একটু দোয়া করব বাবা। আমি আপনাদের সন্তানের মতন কার দোয়া কখন কবুল হয় জানেন না রে বাবা। শোনা আপনার মা কবরে শুয়ে আছে, একটু দোয়া করবো। একজন ব্যক্তি আর 5000 টাকা হবে না বাপ, একজন ব্যক্তি ইনশাআল্লাহ একটু হাতটা উঠায়া বলেন না ইনশাআল্লাহ। আমি একটা তাকবীর দিব বাপ, একটা তাকবীর দিব 5000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য বাবাজি। ও সোনা মানিকের দুনিয়ার কোনো ঘরের জন্য চাইছি না, আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে 5000 টাকা। এমন কোনো আল্লাহর বান্দা, এমন কোনো আল্লাহর বান্দি, ও বাবার আমার ভাইয়ের আমার মা খালারা গো আসুন একটু ঝটঝট করে এসে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। ওরে যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্পাশে হয়ে খাড়া, আমায় তোরা ক্ষমা কইরা দিস আমার বন্ধুরা, আমায় তোরা কালেমা পয়ড়া মাটি দিয়া নিস, আমায় কালেমা পয়ড়া মাটি দিয়া নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা কইরা দিস। পাড়া প্রতিবেশী নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস, দেখে আমার স্মৃতি খানি, দেখে আমার স্মৃতি খানি, কারো চোখে এলে পানি, বাইরে কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা কইরা দিস। 500 টাকা তো ওই কারেটা কি ওই গজল ও হবে না, আর 500 বলেন না তাহলে যান। অন্যদিকে লোক আমার গজল খবর কে জানলো গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ গো একজন অসিফা তার মা জননী দুনিয়া থেকে চলে গেছে, 500 খান টাকা দিয়েছে। আহারে কলেজার টুকরা বাচ্চা বাল্যকাল, মা বাবা যারো মরে রে, তাহার মতন দুঃখী নাই রে,
জগতে। আমার বোন 500 খান টাকা দিয়েছে, তার মা নাই গো। বোনটা একটু বলে আমার মায়ের জন্য একটু দোয়া করেন। এ বাবারা আসেন আমার বোনটার মা জননীর জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো মারা এতিম, দুনিয়ার জমিনে যার মা নাই বাবা নাই সেই জানে মা হারানোর কি ব্যথা, বাবা হারানোর কি ব্যথা। বাবুদ রে এতগুলা মানুষ নিয়ে হাত তুলেছি বোনটার মায়ের জন্য, মেহেরবানি করে দয়া করে তার মা জননীর কবরখানা আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। তার মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খুলায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার ভাইয়েরা গো, ও আমার পর্দার আড়ালের মা খালারা শুনেন গো মা, আপনার মা কবরে শুইয়া ডুকরে ডুকরে কান্দে গো। আপনার আব্বা যার কবরে শুইয়া হাউ মাউ করে কান্দে, সন্তানের দিকে তাকায়া থাকে। আমার বেটা মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার বেটা মনে হয় আমার জন্য একটু চোখের পানি ফেলবে, আমার বিটি মনে হয় আমার জন্য একটু কান্না করে আমার জন্য দান খয়রাত করবে। ও বাবা গো, যেই মা জননী 10 মাস পেটে ধরেছিল রে বাবা, যেই আব্বা জান আপনার জন্য লোকের জমিতে মুনিশ দিয়ে পাট দিয়ে সারাদিন মানে হাড় ভাঙা খাটনি করে যেই আব্বা আপনার মুখে অন্ন তুলে দিয়েছিল, আজ আপনার আব্বা নাই, আপনার মা জননী নাই। এরা যুবক যার বাবা নাই, ওই পুরুষটাকে গিয়ে জিজ্ঞাসা করো চাচা গো কি দাদা গো, আপনার আব্বা আপনার মা কেমন ছিল গো দাদা? ওই দাদাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে ভাই রে, যেদিন আমার মা দুনিয়া থেকে চলে গেছে, যেদিন আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, সেই দিন আমার মাথার ছাদ উড়াইয়া গেছে। এমন কোন দরদের মাটা আছেন গো, এমন কোন দরদের বিটি আজকে এই মজলিসে আছেন যে আপনার বাবার জন্য আপনার মায়ের জন্য 5000 টাকা যদি আপনাদের কাছে বেশি হয়ে যায়, মাত্র 2,000 টাকা আল্লাহর ঘর মসজিদে একটু দিয়ে যাবেন বাবা। আমি তাইজুল ইসলাম, আজকে যত বিদেশ থেকে বাবা আলেম উলামা এসেছে, বাবার মুসাফির মানুষ এখানে আপনাদের এখানে আজকে হাজির আছে, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নাই। ও মুসলমান ভাই, আপনার আব্বার জন্য আপনার মায়ের জন্য এমন কোন দরদের বেটা আছেন গো, এমন কোন দরদের বিটি আছেন গো যে আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 2,000 টাকা ভাই মুসলমান ঠিকই রাখো ঈমান, ইসলামের বাতি যেন নিভায়ো না ভাই মুসলমান ঠিকই রাখো ঈমান, ইসলামের বাতি যেন নিভায়ো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? সুবহানাল্লাহ। রবিউল ভাই আমার দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। রবিউল ভাই আমার 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক 2000 বলার সাথে সাথে একজন ভাই আমার এসে 2000 টাকা দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা গো, আল্লাহ পাক তো সব জোড়া জোড়া আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আপনাকে আমাকে। তো ভাই এমন কোন আল্লাহর বান্দা নাই যে আমি 2000 টাকা দেব ইনশাআল্লাহ? একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য। ও বাবা, যে আপনাদের এখানেতে এসেছিলাম এর আগে, আপনারা তো বড় দানশীল মানুষ গো, আজকে কেন আপনারা দিচ্ছেন না কি বিষয় আমি বুঝতে পারছি না। আপনারা বড় দানশীলা মানুষ। গজল বললি তো টাকা আসবে না, তাহলে গজল বলছি না। টাকা বেশি দিলে আর গজল বলবো না, বলবো। সুবহানাল্লাহ। রিঙ্কু ঠিকাদার 1000 টাকা দিয়েছে। হ্যাঁ, ঠিকাদার মানুষ 1000 টাকা রাখো, ঠিকাদার মানুষ 1000 টাকা খেয়ে, হ্যাঁ ঠিকাদার মানুষ
ফোনে হলো না, ফোনে। সুবহানাল্লাহ। ঠিকাদার মানুষ 1000 টাকা, আল্লাহ বিদেশে আছে, সে 1000 টাকা মসজিদের জন্য ওয়াদা করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। আর একজন ছোট্ট বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। এ যুবক ভাইয়েরা, কত টাকা ইধার উধার, কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরস গানে সাপ খেলায় বান্দর খেলায় কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। আজ আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 2,000 টাকা হবে ইনশাআল্লাহ। বাবা 5,000 টাকার একজন ব্যক্তি হয়েছে 5,551 টাকা। সুবহানাল্লাহ। কে গো ভাই এতক্ষণ পরে গার, এই তো মহব্বত। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম বললো? বকুল ভাই আমার। 1,000, 2,000, 3,000, 4,000। এই বকুল ভাই আর 1,000 টাকা দিলেন না গো ভাই? এই ভাই, এই বকুল ভাই, এই 1,000 টাকা পরে দিয়ে দিবেন, হবে? হাত তুলেন ইনশাআল্লাহ। বকুল ভাই আপনাকে চিনি আমি ভালো করি, ইনশাআল্লাহ হাত তুলেন গো। পালিয়ে যাচ্ছে। 1,000 টাকা পরে দিয়ে দিবেন আস্তে আস্তে, ঠিক আছে? ইনশাআল্লাহ দিয়ে দিবেন। এই ভাই একটু হাত উঠিয়ে ইশারা দেন না, না দিলে যতক্ষণ না দেয়। বকুল ভাই একটু হাত উঠান একটু। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। হাত উঠে বকুল ভাইয়ের নামে 1,000 টাকা বাকি লেখেন, 4,000 টাকা নগদ। নারায়ে তাকবীর। আচ্ছা আসছে, উনি আসছে, আসুক, দেখা যাক কি বলতে চাইছে। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, হ্যাঁ চাচা দিয়েছে 100 টাকা। আল্লাহ গো চাচার 100 টাকাকে তুমি কবুল করে নাও। 1,000 টাকা নগদ দিয়ে দিলেন, তাই তো আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বকুল ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একজন ভাই আমার দিয়েছে 1,000, কি নাম? ইয়ারুল ভাই আমার দিয়েছে 1,000 টাকা। আল্লাহ গো পিয়ারুল ভাই আমার 1,000 টাকা দিয়েছে। আল্লাহ পিয়ারুল ভাইয়ের 1,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার বকুল ভাই যে পা দুখানা দিয়ে হাঁটতে হাঁটতে এসে নগদ 5,000 টাকা দিয়েছে, আল্লাহ সেই পা দুখানাকে তুমি জীবনে অচল অক্ষম করে দিও না। আল্লাহ গো ওগো ওই পিয়ারুল, আল্লাহ ওই পিয়ারুল ভাইয়ের আল্লাহ নিয়াতকে আল্লাহ তুমি বিশুদ্ধ নিয়াত হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, 2জন ব্যক্তি 5,000 করে হলো, আর একজন ব্যক্তি হয়েছে 2,000 টাকা। ও বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, তাই 5,000 টাকার আর মাত্র 3জন ব্যক্তি আমি আপনাদের কাছে আবদার রাখলাম। 2,151 টাকা। টুটন সাহা, সুবহানাল্লাহ, টুটন সাহা 2,151 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। টুটন সাহা 2,151 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে ভাই গজল বলবো, আগে টাকা দেন তারপরে। পুদন দিয়েছে দক্ষিণ শহর থেকে 500 খান টাকা। আল্লাহ গো পুদনের 500 টাকাকে তুমি কবুল করে নাও। লাল ভানুয়ার মায়ের জন্য সুবহানাল্লাহ। লাল ভানু নামে দেখো কোথায় যে ছিল, 500 টাকা দিল দেখো মায়ের লাগিয়া। হাইরে কত মোহাব্বতের মা এ লাল ভানুর ছিল দুনিয়াতে, আজ লাল ভানুর মা শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আজাবে গর যাবে, উদ্ধারিয়া দিও খোদা গো দানের বদলাতে। আমি পাপি দুয়া করি লাল ভানুর কারণ, সুখে শান্তিতে রেখো খোদা গো সারাটো জীবন। আমিন 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 সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আসুন আমার বাবাজির আমার ভাই জানেরা গো, একটু মেহেরবানি করে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 2,000 টাকা। এমন কোন যুবক ভাই, এমন কোন ডানে বামে সামনে যে বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি আস্তে আস্তে এই 2,000 টাকা দিয়ে দেব। সাদেকা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো আমার সাদেকা মায়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। বারবার বলছে একটা গজলের জন্য, মায়ের গজল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি গজলটা হলো যে ওর মায়ের কাঁদন এ জগৎ জীবন, এই 2-4 মাস বুনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাঁদর কয়েকদিন পর থাক
থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। তাহলে ঠান্ডা হয়ে গেলে হবে? গজল শুনে ঠান্ডা হলে হবে না, আগে টাকা লিখে না বা বলবো এইটু বাকি রেখলাম। বাবাজি আমার সোনা মানিকেরা, আপনারা যখন পরিপূর্ণ দিবেন আমিও গজল পরিপূর্ণ চালাবো। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইয়েরা গো, ও ভাই জননীরা, আসুন মসজিদুল আকসাকে এই মুসলমানেরা যেইভাবে রক্ষা করেছিল, আজকে আপনাদেরকে বলি যে চাত্রার মসজিদকে বাবাজি মসজিদের কাজের জন্য একটু যদি আপনারা ঝুরঝুর করে যদি সবাই যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, ও বাবা আপনার এই টাকাটা ফুরিয়ে যাবে না, আগুনে পড়বে না। হযরত স্যার মা দিয়েছে 200 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আয় আল্লাহ আসমানি বালা জামিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন। ও যুবক, আজকে যেই বিবির জন্য তুমি টাকা ইনকাম করছো রে বাবা, যেই সন্তানের জন্য তুমি টাকা ইনকাম করে রেখেছো, মানজুরা মানজু বেওয়া সুবহানাল্লাহ দুরসে বাতুল রহিমা খাতুন এগে আসর চলে স্বামীর সেবার ফুল গোলে সবকে আসর ফেলে, স্বামী তোমার ঝুমকা পাসা, স্বামী কানের দুল, স্বামী তোমার গলার হার, লক্ষ টাকার মূল। ও বিবিরা তোমরা স্বামীকে কোনো সময় গালি দিও না, তোমার স্বামীর পায়ের নিচে হলো জান্নাত। আমার মা তার স্বামীর জন্য দান করেছে, আল্লাহ গো তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। ও বাবারা, ও আমার পর্দার আড়ালের মা খালারা গো, আজকে আসবেন গো মা, আজকে ভাই যুবক রে আল্লাহর ঘর মসজিদের জন্য শানোয়ার দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। হাগো ভাই আত্তাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আত্তাব দিয়েছে 300 টাকা, আল্লাহ আত্তাবে 300 টাকাকে তুমি কবুল করে নাও। বাবাজি ও ভাইয়েরা আমার, আমার সামনে থাকা বসে থাকা বাবজিরা, একটু আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে কি কিছুই নাই গো বাবা? আল্লাহর ঘর মসজিদ রে বাবা, শোনা এখনই যদি একটা বাচ্চা ছেলের পেশাব বন্ধ হয়ে যায়, যেখান থেকে হোক ঠিক টাকা নিয়ে দৌড় ধরবেন। আল্লাহ আপনাকে এত রহম করে আল্লাহ আপনার 20 বছর 10 বছর 50 বছর পর্যন্ত নিয়মিত পেশাব করাচ্ছেন, তিনার ফি কত হতে পারে ভাই? হ্যাঁ সুবহানাল্লাহ, আসমা নামে দিয়েছে 1000 টাকা আর মাজিরুল দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আসমা আর মাজিরুল দুইজনে 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো এদের দুইজনে 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, লাইনে থাকলে হবে না, এই দিকে টাকা দিছেন গা। গজল শুধু গজল গজল বলবো তো টাকা করে ভাই আজকে। হ্যাঁ গজল শুধু শুনিয়ে যাব। একটা গজল বলতে বাবা 10 মিনিট বক্তব্য রাখতে শরীরে যা ঘাম না বের হয়, আপনারা হয়তো বলবেন যে শুধু তো মুখে কথা বলে, আমার ভিতরটা দেখেন গা পুরা ভিজে সরবরাহ হয়ে গেছে। এটা কংগ্রেসের নেতা, সিপিএম এর নেতা, তৃণমূলের নেতা যখন বক্তব্য দেয়, বলেন তিনি 2 ঘন্টা বক্তব্য দিতে দেখেছেন কোনদিন? একটা কোন নেতাকে 2 ঘন্টা বক্তব্য রাখতে দেখেছেন কোন নেতাকে? হ্যাঁ, কিন্তু একটা আলেম 2 ঘন্টা কি 3 ঘন্টা কোরআন ও হাদিসের আলোচনা বায়ান করে দেয় 3.5 ঘন্টা। আমি তাইজুল, আমার হাইস্ট 4 ঘন্টা আছে। এই নামবো নামতে দেয় না, নামবো নামতে দেয় না, নামবো নামতে দেয় না, এই করতে করতে 4 ঘন্টা কাটিয়েছি। কিন্তু বাবা গো ভাই আমার সোনা মানিকের, একটা গজল বল 10 মিনিট বক্তব্য রাখলে যতটা কষ্ট না হয়, একটা গজলও ততটাই হয়। তো বাবা আমার সোনা মানিকের, ইনশাল্লাহ তারপরও আমি গজল শোনাবো, আপনাদেরকে কথা দিচ্ছি। কিন্তু বাবা আমাদের নিয়াত হলো আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদের জন্য একটু আপনারা হাতটা বাড়িয়ে দেন না। আপনারা যা পারবেন, যেটুক পারবেন আল্লাহর ঘর মসজিদের জন্য একটু আগে আসেন না বাপ। শোনা
ও যুবকেরা, কত টাকারে ভাই ফুরিয়ে যায় আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য। মা খালারা, মায়েরা গো, আপনাদেরকে বলি, মা জননী, তোমরাও খাদিজার মতো নারী। ও মা, সেই খাদিজা আমার নাবির প্রেমে সব বিলীন করে দিয়েছিল। কবি বলছেন, ও নাবির প্রেমিকেরা আজ দিশাহারা মরণে ভয় করে না। আচ্ছা, এই মসজিদের মুয়াজ্জিন সাহেব দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই মসজিদের মুয়াজ্জিন সাহেব 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন আলকুমা 5000 টাকা, 100 টাকা দিলা। আলকুমা বিবি না? হ্যাঁ, আলকুমা বয়স্কদের বললো। আচ্ছা, আলকুমা দিয়েছে কত বললেন? 5000 টাকা। একজন নারী দিয়েছে সুবহানাল্লাহ 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত আলকুমা নামে একজন নারী 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 100 টাকা নগদ দিয়েছে। আলকুমা চিনতে পারছেন গো? দাগ খতিয়ান ঠিক করে লিখেন না, তবে ঠিক পাবেন না। হ্যাঁ, দাগ খতিয়ান না লিখলে জমি ঠিক পাবে গো ভাই, জমি ঠিক পাওয়া যাবে না। তাহলে আলকুমা দিয়েছে 5000 টাকা। 3 জন ব্যক্তি 5000 করে হলো। বেনামে নামকে গোপন করে 90টা টাকা দিয়েছে। আল্লাহ গো, তার দানকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাজু স্বামীর জন্য, সুবহানাল্লাহ, নাজু তার স্বামীর জন্য দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, ওই নাজুর আল্লাহ 1000 টাকার বদলায় আয় আল্লাহ তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আল্লাহ তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খুলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। এ বাবা, যে আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার মা খালারা গো, আপনাদেরকে বলি ভাই, এমন কোন আল্লাহর বান্দা নাই গো এখানে যে এমন কোন দোকানদার ভাই, হার্ডওয়ার্সের দোকান, যে 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন। ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদে 5টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যে ইনশাআল্লাহ আমি 5 ব্যাগ সিমেন্ট দেব, এই মসজিদের মুয়াজ্জিন সাহেব উনি দিয়েছে বাবা 2000 টাকা। তো এই মসজিদের সেক্রেটারি তো আছে নাকি? হ্যাঁ, কি নাম ভাই? আচ্ছা, জিনারুল ভাই আমার একজন যুবক ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ আমার জিনারুল ভাইয়ের 1000 টাকাকে তুমি কবুল করে নাও। একজন বেনামে মহিলা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, ওই বেনামে মহিলার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যেমনি ভাবে নামকে গোপন করে 500 টাকা আল্লাহ তোমার ঘরে দিয়েছে, আল্লাহ তার কিয়ামতের মাঠে, তাই আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি মানুষের সম্মুখে তার গোপনের গুনাহগুলোকে আল্লাহ তুমি প্রকাশ করে তাকে লজ্জিত করিও না। আয় আল্লাহ তুমি গোপনে গোপনে মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। আসুন বাবা, যে আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন আল্লাহর বান্দি যে আল্লাহর ঘর মসজিদের জন্য ভাই 1 বস্তা করে সিমেন্ট লেখান। ইনশাআল্লাহ বাবা, 1 বস্তা করে সিমেন্ট মাত্র 400 খান করে টাকা। হে বাবাজি, কত টাকা ফুরিয়ে যায় রে ভাই 1 বস্তা সিমেন্ট। জাকির হোসেন 1000 টাকা। সুবহানাল্লাহ। জাকির হোসেন নামে দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল সামাদ দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, এই আব্দুল সামাদ চাচার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ, যে হাত দুখানা দিয়ে ধরে ধরে 1000 টাকা দিয়েছে, আল্লাহ সেই হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, চোখের দ্বারাই, মুখের দ্বারাই, সাগিরা কাবিরা, জানা ওয়াজানা, ছোট বড়, জাহেরি বাতানি, যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। এ বাবা, যে আমার সোনা মানিকের, আমার যুবক ভাইয়েরা, 1 বস্তা করে সিমেন্ট লেখাও না ভাই, একটু আল্লাহর ঘর মসজিদের জন্য। এ বাবারা, 1 বস্তা করে সিমেন্ট লেখাতেও আপনারা গাফিলতি করিয়েন না ভাই, আল্লাহর ঘরের জন্য গো বাপ। কদিন আর বাইচা থাকবেন, কবে জানি আজরাইলের ডাক চলে আসবে, কোন মুহূর্তে। একটা বার আপনি রাত্রি বেলায় আপনার বিছানায় ঘরের ভিতরে শুয়ে যান, কারেন্টের বাল্বের সুইচটা বন্ধ করে দেন, দেখবেন অন্ধকার হয়ে যাবে। একটু বালিশে মাথাটা লাগাইয়া দিয়া একটু মাথায় চিন্তা করেন, কবে জানি এই রকম অন্ধকার কবর আমার জন্য হয়ে যায়। আজকে কাল সকাল বেলায় যে সূর্যের আলা দেখবো, এটার তো কোনো গ্যারান্টি নাই। কোন দরদি ভাই আছেন, কোন দরদি বোন আছেন, কোন দরদির মা আছেন। মধু শেখ দিয়েছে 500 খান টাকা। আল্লাহ মধু শেখের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। জোহরা নামেতে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল দান স্বামীর লাগিয়া। হাইরে কত মোহাব্বতের স্বামী ছিল দুনিয়াতে, আজ জোহরা মা জননীর স্বামী শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গর যাবে, ও ধারিয়া নিয় খোদা গো দানের বদলাতে। বাবা যে আমার সোনা মানিকরা, এক বস্তা সিমেন্ট দিয়েও কেউ সাহিদ করেন না গো বাবা। একটা বস্তা সিমেন্ট দেওয়ার মতন এই মজলিসে কেউ নাই ইনশাআল্লাহ। হ্যাঁ আরে ভাই একটা দুর্নামের ব্যাপার গো। হ্যাঁ কি নাম ভাই তোমার? হাসিবুল ভাই আমার দিয়েছে 3 ব্যাগ সিমেন্ট, প্রথমই 3 ব্যাগ। নারে তাকবীর, নারে রিসালাত। হাসিবুল ভাই আমার 3 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলো জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার হাসিবুল ভাই বসে থাকতে থাকতে আর নিজেকে ঠিক রাখতে পারলো না, এসে 3 ব্যাগ সিমেন্ট দিয়েছে। তো হাসিবুলের একটা জোড়া হবে না ভাই? একজন ব্যক্তি একজন জোড়া ভাই। কি নাম আপনার? হানিফ ভাই আমার দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট আর 200 খান টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ওই হানিফ ভাইয়ের, আমার হাসিবুল ভাইয়ের আল্লাহ গো সিমেন্ট তুমি কবুল করে নাও। তো হাসিবুল ভাই আমার দিয়েছে 3 ব্যাগ সিমেন্ট, এই ভাই দিল আমার 1 ব্যাগ, তাহলে 4 ব্যাগ হলো। বাবা শোনা, হাসিবুল ভাইয়ের সাথে একটা ভাই হবে না গো, একটা যুবক ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য। এখানে তো কোনো দলবাজির কোনো ঘর না রে বাবা, কোনো রকমের কোনো পার্টিগত বিষয় না, এটা তো আল্লাহর ঘর, এটা সবাই নিরপেক্ষ দৃষ্টিতে এই আল্লাহর ঘরের জন্য মাত্র হাসিবুল ভাইয়ের একটা জোড়া আমি চাই, একটা জোড়া আপনাদের কাছে চাইলাম। 3 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, ও বাবারা কে আছেন, কোন দরদি ভাই আছেন, কোন দরদি বোন আছেন, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ কইরা উইড়া যাইবে না দিয়া খবর, হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, শূন্য খাঁচা পইড়া রহিবে আমির মাটির ঘরে। অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, শূন্য খাঁচা পইড়া রহিবে আমার মাটির ঘরে। আমি মিছে কেন যতন কইরা বানাইলাম বাসর, আমি মিছে কেন যতন কইরা বানাইলাম বাসর। হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর, হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। মাইনুল ভাই আমার দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর। মাইনুল ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার মাইনুল ভাইয়ের 5 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ মাইনুল ভাইয়ের মতন আরেকজন ব্যক্তিকে আল্লাহ তুমি মিলাইয়া দাও 5 ব্যাগ সিমেন্টের দাতা। আল্লাহ তুমি আল্লাহ মানুষকে আল্লাহ তুমি যে কোনো মুহূর্তে আল্লাহ তুমি যে কোনো কিছু করতে পারো। ওগো আল্লাহ আমার মাইনুল ভাইয়ের সাথে একটা জোড়া মিলাইয়া দাও। এ যুবকেরা, মাইনুল যেমন একটা মানুষ, তারও দুখানা হাত আছে, তারও দুখানা পা আছে, আপনারও দুখানা হাত আছে, আপনারও দুখানা পা আছে। আজ আল্লাহর ঘর মসজিদের জন্য ইনশাআল্লাহ 5 ব্যাগ সিমেন্ট আমার মাইনুল ভাইয়ের মতন কোন দরদি ভাই আছেন, কোন দরদি বোন আছেন যে ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য, বাবাজি আমার সোনা মানিকেরা আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করব। সেলিম ভাই আমার দিয়েছে 1 ব্যাগ। আচ্ছা আপনার মা দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট আর 100 খান টাকা, তাহলে বাবা 8 আর 2 10 ব্যাগ হলো। সুবহানাল্লাহ। 10 ব্যাগ সিমেন্ট। সাউলাত শেখ দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, তাহলে 11 ব্যাগ হলো। এ বাবাজি মাইনুল ভাইয়ের সাথে একটা জোড়া মেলান নাই গো, মাইনুল ভাইয়ের সাথে একজন জোড়া নাই যে ইনশাআল্লাহ আমি দিব 5 ব্যাগ সিমেন্ট।
মর্জিনা এক ব্যাগ সিমেন্ট আর 100 খান টাকা, 150 টাকা, যাই হোক যা খুচরা টাকা আছে গুনতেই হচ্ছে না, ওরকম একটা আইডিয়া করলাম। তো বাবাজি তাহলে 12 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা গো, ওগো আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা, আজ আসুন আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন গো, দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভাই 3খানা কাপড় ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। বেনামে নামকে গোপন করে একজন 500 খান টাকা দিয়েছে। কবি বলছেন 3 কাপড়ের ভাইরে প্যাকেট তো রাইখা দেবে কবরেতে সোয়া, রাইখা দিবে কবরেতে সোয়া। কত বাহা কি নাম? তানসেন। তানসেন দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তানসেনের 1 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। হায় 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 ভাইরে, কতক্ষণ হয়েছে সিমেন্টের কথা বলেছে, এই তো সিমেন্ট 50 ব্যাগ পুজতে ভাইরে এমন কিছু জায়গাতে আমরা যাচ্ছি যে 10 মিনিটও সময় লাগে না। সুবহানাল্লাহ। আজ আপনাদের এই চাটরা গ্রামে আমরা জানি আপনাদের গরিবী হালাত, তারপরে 1 ব্যাগ সিমেন্ট তো দেওয়ার মতন সমর্থন নাই, এরকম তো না বাবা। আপনাকে তো এখনই দিতে বলছি না রে বাবা। ও সোনা মানিকের আমার ভাই জানেরা, তেজবুল শেখ বাপের জন্য। সুবহানাল্লাহ। বাপের কলে যার টুকরা নয়নের পারা বেটা তেজবুল ভাই তার আব্বার জন্য 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গো, ওই তেজবুল ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। এইদিকে বেনামে নামকে গোপন করে আরেকজন 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। সাদ্দাম ভাই আমার দিয়েছে 500 খান টাকা। আল্লাহ আমার সাদ্দাম ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, এমন আল্লাহর বান্দা আছেন গো যে মাত্র 13 ব্যাগ সিমেন্ট হয়েছে এতক্ষণ পর্যন্ত। এমন কোন আল্লাহর বান্দা নাই যে আমি ইনশাআল্লাহ 2 বস্তা সিমেন্ট দিব। বাবাজি ও মা খালারা, আমার মায়েদেরকে বলছে মা গো, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনার 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকাও লাগবে না রে মা, যে একখানা করে যদি আপনারা সিমেন্ট লেখান ইনশাআল্লাহ বাবাজি আল্লাহর ঘর মসজিদের জন্য, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আপনার আমল নামায় দিবে রে মা। কাল কিয়ামতের মাঠে বাপ দৌড়াবে বেটার পেছনে, বেটা দৌড়াবে বাপের পেছনে। ও বাবাজি কেউ কারোর সঙ্গে নওসাদ শেখ দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট। গোরাইপুরের নওসাদ শেখ দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট। তাহলে 1 ব্যাগ আপনার 14 ব্যাগ হলো, মাত্র 14 ব্যাগ সিমেন্ট হলো এই চাটরা গ্রামে। বাবাজি চাটরা গ্রামে মাত্র 14 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত নিম্ন সিমেন্ট আমি কোথাও কালেকশন করিনি বাবা। শোনা, এই আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে করজোরে বলছি বাবা, কত অনুনয় বিনয় করে বলছি রে বাবা। আমার নিজের জন্য তো আপনাদেরকে বলছি না, আল্লাহর ঘরের জন্য বলছি। একটু মেহেরবানি করে একটু আসেন না, একটু আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা বানিকেরা, মা বিহীন বান্ধব নাই রে, মা বিহীন বান্ধব নাই রে, এই জগত দুনিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিহীন বান্ধব নাই রে, মা বিহীন বান্ধব নাই রে, এই জগত দুনিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। আর সন্তানের লাগিয়া মায়ের ওরে মাথার ঘাম ফেলিয়া পায়ে
দুঃখ কষ্ট সইয়া মায়ে দুঃখ কষ্ট সইয়া মায়ে রাখলো তোমায় বাঁচায়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগত দুনিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া আরে সন্তান যদি দূরে থাকে ওরে ঘুমাসে না মায়ের চোখে আরে সন্তান যদি দূরে থাকে ওরে ঘুমাসে না মায়ের চোখে বাসাদুন মোর কোথায় থাকে বাসাদুন মোর কোথায় থাকে আসে না কেন ফিরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগত দুনিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া আরে সন্তানেরই কিছু হইলে ওরে মায়ের মনে আগুন জ্বলে নিভে না রে পানি দিলে নিভে না রে পানি দিলে উঠে আরো জ্বলিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগত দুনিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া আরে সন্তান যদি দূরে থাকে ওরে মায়ের মনে আগুন জ্বলে বাসাদুন মোর কোথায় থাকে বাসাদুন মোর কোথায় থাকে আসে না কেন ফিরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ওরে সন্তানের লাগিয়া মায়ের ওরে মাতার ঘাম ফেলিয়া পায়ে দুঃখ কষ্ট সইয়া মায়ে দুঃখ কষ্ট সইয়া মায়ে এই রাখিল তোমায় বাঁচায়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া তাই মা হারা যারা আছেন গো সেই মায়ের জন্য মিছিলা এক বস্তা করে সিমেন্ট আল্লাহর রাস্তায় দান করে দেবেন একজন কোরআন শরীফ দিয়েছে সুবহানাল্লাহ বাবাজি সুবহানাল্লাহ বলেন এগুলো সব মেয়েরা দান করলো 500 টাকা দিলে আর এক বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ আর একজন মহিলাদের তরফ থেকে মেয়েদের কাছে আমাদের কাছে এই আচ্ছা বোনদের কাছে এগুলা দিল তাই তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আচ্ছা মহিলাদের তরফ থেকে অনেকগুলো টাকা দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকরা আচ্ছা সাউলাত দিয়েছে 20 কেজি ধান সুবহানাল্লাহ তারপরে বাবিরা 4 ব্যাগ সিমেন্ট তাহলে 14 আর 4 হলো আপনার 18 ব্যাগ সিমেন্ট হয়ে গেল তারপরে মঞ্জুরা 1 ব্যাগ তাহলে হচ্ছে 19 আজিম নাজিমউদ্দিন পড়া গেল বলেন আপনি একটা তাড়াতাড়ি বলেন নাজিম দিয়েছে 1 ব্যাগ তাহলে 20 ব্যাগ হয়ে গেল নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত আজ মিস্ত্রি দেশে এক বস্তা সিমেন্ট আজ মিস্ত্রি স্ত্রী দিয়েছে সুবহানাল্লাহ হ্যাঁ 1 ব্যাগ সিমেন্ট তাহলে 21 ব্যাগ হলো নুজরা বেওয়া দিয়েছে 1 ব্যাগ তাহলে হলো হ্যাঁ 22 ব্যাগ তারপরে বলেন মানজু 1 23 শারভানু তাহলে 24
24 তারপর সালেহা 500 টাকা, সেন্টু শাহ সেন্টু শাহ 1 ব্যাগ তাহলে 25, আর সার্জিনা 1 বস্তা সিমেন্ট, সারজিনা 1 ব্যাগ তাহলে 26, সিরিনা 500 টাকা, সিরিনা 500 টাকা। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও। আশরফ 500 টাকা, আশরফ 5 ব্যাগ সিমেন্ট, সুবহানাল্লাহ। 26 আর 5 31, আবুল আলী 500 টাকা, সাবের আলী 500 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ গো আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। তাহলে 31 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে, সুবহানাল্লাহ। আচ্ছা আলাহিম 50 কেজি ধান, নারে তাকবীর, নারে রিসালাত। আলাহিম নামে 50 কেজি ধানের দাতা ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনসারুল শেখ 1000 টাকা বাকি, 500 টাকা নগদ, সুবহানাল্লাহ। বেনামে 200 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। বাবলু শেখ 200 টাকা, তারপরে হযরত শাহ 500 টাকা, তারপর কাটা সলে মামা দেওয়া দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, তাহলে 32 ব্যাগ সিমেন্ট হলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো এদের দানগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। মেহরুল 2 বস্তা সিমেন্ট, মেহরুল, সুবহানাল্লাহ। মেহরুল দিয়েছে 2 ব্যাগ, তাহলে দেন 32 আর 2 34, উঠতে লেগেছে একেবারে সে কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেল গো। হ্যাঁ আরেকজন 200 টাকা, কি বলছেন ভাই বলেন? এই ভাই আপনার নামটা বলেন আমাকে একটু। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই 20 কেজি ধান লেখেন। জাহাঙ্গীর ভাই আপনি বলেন আপনার নামটা কি? সালাম ভাই আমার, সালাম ভাই আমার দিয়েছে 2 ব্যাগ, তাহলে 34 আর 2 36 ব্যাগ হয়ে গেল। আর মাত্র আপনার 14 ব্যাগ হলে 50 ব্যাগ হইবে, হাফ সেঞ্চুরি হবে রে ভাই। জাহেদা মুক্তারপুর 100 টাকার 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে, তাহলে বাবা আর মাত্র 13 ব্যাগ হলেই সেঞ্চুরি হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবা যে আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, একটু মেহেরবানি করে আসেন না বাপ, একটু মেহেরবানি করে এই আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দিয়ে যান বাবাজি। ও সোনা মানিকেরা, বক্তা চলে আসবে, আপনারা এখানে আরো 2 জন বক্তা আছে, বড় বড় বক্তা বর্ধমান থেকে আপনারা নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। আমাদের শিরোমণি মাথার তাজ মুফতি আলী হুসাইন কদরি সাহেব, জিনার আদর্শের সাথে এ বাবা আমার জীবনে, আমার এই বক্তা জীবনে বলেন, জালসা জীবনে বলেন, আর বাবা আর মাদ্রাসা পড়ার জীবনে বলেন, এই রকম আদর্শবান মুফতি আমার চোখে পড়ে নাই, যিনি আমাদের গোপীনাথপুর মাদ্রাসার প্রধান শিক্ষক, সেই মুফতি আলী হুসাইন আপনাদের এখানে হাজির আছে আজকে বাবাজি। সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, ভাই জানেরা গো, একটু মেহেরবানি করে ওনারা আসবে বাবা। আপনারা যারা দিতে পারবেন না তারা চলে যায়েন না, তাদের মূল্যবান কথাগুলো একটু শুনে যায়েন। ও বাবাজি, না জানি কোন কথাটা যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায় গো বাবা। সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, একটু আসেন না ভাই, একটু ঝটঝট করে এসে আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দিয়ে যান ভাই। সোনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শাহু শেখ দিয়েছে 20 কেজি ধান আর 500 খান টাকা। আল্লাহ গো আমার শাহু ভাইয়ের 20 কেজি ধান আর 500 খান টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। চলে এসেছে। হ্যাঁ যাই হোক, বলে দিচ্ছি আপনারা, আব্বাস শেখ তার বাবার জন্য 40 কেজি ধান দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্বাস ভাই আমার 40 কেজি ধানের দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তার 13 ব্যাগ সিমেন্ট হবে না গো, চেন বানু মুক্তারপুরের 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে, তাহলে আর 12 ব্যাগ হলি হাফ সেঞ্চুরি হবে ভাই। কি নাম? শহীদুল শেখ, সুবহানাল্লাহ শহীদুল, তাহলে আর 11 ব্যাগ, সুবহানাল্লাহ। শহীদুল ভাই আমার 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ আমার ভাইজানের 1 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। হ্যাঁ বাবাজি, রায় এখন কেবল বুনছে, এখন খাইন দেন না গো কেউ। হ্যাঁ রায় এখন কেউ বুনছে, বুঝতেছেন না, কেবল বুনতে শুরু হয়েছে, দিবেন তখন। হ্যাঁ আমরুল ভাই আমার এখন সিমেন্ট, তো ভাই যা জমি আছে যা বলেন কেন, রায় বিনেছে তো আপনার নেই নাই, আরো তো আছে নাকি? হ্যাঁ এখন খান। হ্যাঁ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গোলাম ভাই আমার 10 কেজি রায়ের দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রায় তো এখন বলছে, এর সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস বুনছে, মুসরি। হ্যাঁ কোন জায়গাতে আমার মাছ কালাই বলে, তো বিষয়টা হলো এই 10 কেজি উড়ি তো দিয়েছে, 10 কেজি রাই, তো আপনার 10 কেজি মসুরি দেওয়ার মতো ক্ষমতা নাই গো বাবা। আল্লাহর ঘর মসজিদ রে বাবা, আপনার ফসলে আল্লাহ বরকত দিবে।
ফইমউদ্দিন চাচা আমার দিয়েছে 500 খান টাকা। আল্লাহ ফইমউদ্দিন চাচার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আর একজন বেনামে নামকে গোপন করে দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ। ভাই গোনাগুনি পরে হবে, আপনারা নিয়ে এসে যান না গো, মানুষের কাছে যান। এভাবে বসলাম, হ্যাঁ সিটে থাক, পরে হবে গুলা। সুবহানাল্লাহ। হ্যাঁ শেষ বেলায় মেলা টাইম পাবেন, যখন আমাদের হুজুর চলে আসবে গুনবেন, শেষ বেলায় হিসাব দিয়ে দেবেন, বাস হয়ে গেল নাকি? হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, হ্যাঁ গো 10 কেজি মসরি দেওয়ার মতন কেহ নাই আল্লাহর ঘর মসজিদের জন্য। মা খালারা, আল্লাহর ঘর মসজিদে রে মা জননী দান করলে ফুরাই না গো মা। হ্যাঁ আপনাদের কাছে আমি সেদিন বাবা মালদা জেলার 16 মাইল, মানে ওই হাওড়ার ব্রিজ, ফারাক্কার ব্রিজ যে পার হই আপনার 18 মাইল, তারপরে 16 মাইল, তো ওখানে একটা জায়গাতে জালসা করতে গেছি, এলাহি টলা গ্রামের নাম। তো এলাহি টলাতে যাওয়ার পরে দেখছি তো আপনার জালসা স্টেজে আপনার ছাগল নিয়ে চলে গেছে। ছাগল আসবে কত বুঝতে পারছেন, ছাগল নিয়ে চলে আসছে। আমি আর ওদের এলাকার আমার ছাগল ছোট ছোট কে জানি, ছোট ছাগল নিয়ে চলে এসেছে। তো বাবাজি তারপরে মুরগি সিদ্ধি নিয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ। এবং নাকের লাক মাছি, কানের আপনার লাকের লাক মাছি, হাতের চুরি, সুবহানাল্লাহ ওই দেশে দিচ্ছে। তো বাবাজি আমার সোনা মানিকের, আমার মা খালারা গো, ও মা জননীরা, আল্লাহর ঘর মসজিদে দান করলে মা, ও মা এটা কবরে হাসরে মিজানে পুলসিরতে আপনার সঙ্গের সাথী হবে। আপনার বেটা, আপনার বিটি, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার কোনো আত্মীয় স্বজন আপনার সঙ্গী হবে না। ও বাবারা আমার ভাই জানেরা, আপনার দান আপনাকে কাল কিয়ামতের মাঠে আপনার পাশে থাকবে, কবরের মাঝে আপনার পাশে থাকবে। ও বাবাজি আমার সোনা মানিকেরা, কোন দরদি ভাই আছেন, কোন দরদি বোন আছেন, এখনো 11 ব্যাগ সিমেন্ট বন্ধ, এখনো 11 ব্যাগ সিমেন্ট আছে। হাফ সেঞ্চুরি হতে এখনো 11 ব্যাগ। বাবাজি নকশেদ ভাই আমার দিয়েছে 20 কেজি ধান। আল্লাহ গো আমার নকশেদ ভাইয়ের 20 কেজি ধানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। ও বাবাজির আমার সোনা মানিকরা, হ্যাঁ গো এই দেশে মশরি কেউ বুনেনি গো। হ্যাঁ নতুন জিনিস একটা চাইলাম তো। হ্যাঁ জমি তো আল্লাহ সবারই দিয়েছে, মোটামুটি কম বেশি তো আছে জমিতে, ফসল তো অবশ্যই ফলে, নাইলে ডাল খাই কোথা থেকে? আর ডাল তো অবশ্যই খাওয়ার জন্য মশরি তো অবশ্যই বুনিয়েছেন। তেমন কোনো আল্লাহর বান্দা নাই মশরি দেওয়ার মতন 10 কেজি। আর আমার গোলাম ভাই দিয়েছে 10 কেজি একটা রাই, তো একটা ঘান বাবদ 10 কেজি রাই হয়। তো আচ্ছা গোলাম ভাই আমার বলছে, আবার বলছে যে আমি আরো 1 মণ ধান দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গোলাম ভাই আমার 1 মণ ধানের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বাবাজি আমি শেষ বেলায় নামার টাইমে একটু দোয়া করে যাব বাবা। সোনা মানিকের আমার ভাই জানেরা, ও আমার পর্দার আড়ালের মা খালারা গো, একটু ঝটঝট করে পাঠান না মা, মায়েদের তরফ থেকে তো এইগুলা বেশি আসে, ছোট ছোট দানগুলা, তো আমার মা জননীরা একটু পাঠিয়ে দেন না গো মা, একটু মেহেরবানি করে। আর একটা গোলাম ভাইয়ের সাথে একটা রায়ের একটা জোড়া, 10 কেজি রায়ের জোড়া। রাইটা যদি মশরি সব জায়গাতে নাও বুনতে পারে, হ্যাঁ লেটালুটি জায়গা হলে তো মশরি হবে না। তো বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, যদি একটু মেহেরবানি করে আর একটা জোড়া দিয়ে দিতেন রাই, আল্লাহর ঘর। বাবাজি আমার সোনা মানিকেরা, রাই, আচ্ছা রাই মাহাতাব ভাই বলছে, এদিকে এদিকে ওদিকে রাখেন এখন, ওই মাহাতাব ভাইয়ের নাম লেখেন। রাই মাহাতাব ভাই দিয়েছে 10 কেজি রাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাহাতাব ভাই আমার 10 কেজি রায়ের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাহাতাব নাম দেখো এখানে আসিয়া, 10 কেজি রাই দিল দেখো মসজিদের লাগিয়া। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আমার মাহাতাব ভাইয়ের 10 কেজি রাই নাও তুমি কবুল করিয়া। আহারে যোগ্য বাপের যোগ্য বেটা এই গ্রামে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। ও মা খালারা, মায়ের গজল যদি শুনবেন তাহলে একটা মুরগি ধরে লিয়েছেন না রে মা। হ্যাঁ ও মা খালারা, আপনার স্বামী কবর আছে মা, বেনামে নামকে গোপন করে 200 খান টাকা দিয়েছে। 11 ব্যাগ সিমেন্ট এখনো বন্ধ আছে রে ভাই, 11 ব্যাগ সিমেন্ট এখনো, কমসে কম 50 ব্যাগ তো সিমেন্ট ইনশাল্লাহ হবে রে বাবা। প্রধান বক্তার মোটামুটি মানে আরেকজন বক্তা মোটামুটি 10 মিনিটের মধ্যে চলে আসবে আশা করছি। আমাকে একজন কমিটি বলেছে আপনারা ভাই তিনাদের মূল্যবান বক্তব্য শুনবেন। ও বাবাজি আমার ভাইয়েরা গো, আমার পর্দার আড়ালের মা খালারা, আমার অত ইলমিয়াত নাই ভাই, আমার অত ইলমিয়াত নাই, আমার অত আমলও নাই। আল্লাহ
আল্লাহ পাকের রহমত, মা বাপের দোয়া, হ্যাঁ আল্লাহ ওয়ালাদের দোয়াতে বাবা এই জায়গাতে আজ এই চেয়ারে আল্লাহ বসায় আছে। তো ভাই আর 11খান ব্যাগ সিমেন্ট আছে, তো এই 11খান ব্যাগ সিমেন্ট একটু পূজায়া দেন না ও মা খালারা গো। সুবহানাল্লাহ, কি নাম? ইলিবাস শেখ। কোথায় বাড়ি? রৌশননগর। সুবহানাল্লাহ, ইলিবাস শেখ ভাই আমার, উনি বাবা এই চাতরাতে মনে হয় যে মশরি কেউ বুনেনি, না হলে দিতক তো। হ্যাঁ, ও রৌশননগর থেকে এসে বলছে আমি দিব 10 কেজি মশরি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইলিবাস ভাই আমার 10 কেজি মসুরের দাতা ধরে বল জিন্দাবাদ। সুবহানাল্লাহ। লুকমান দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, তাহলে আর মাত্র 10 ব্যাগ সিমেন্ট। এই আল্লাহ পাক 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন বাবা। ও সোনা মানিকেরা, আর 10টা ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, সাত্তার শেখ, সাক্কার শেখ 40 কেজি ধান, সাক্কার শেখ দিয়েছে 40 কেজি ধান। আল্লাহ গো, সাক্কার শেখকে 40 কেজি ধানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। হ্যাঁ বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, ইনশাআল্লাহ আমাদের এখন আর একটা জিনিস বুনছে, সেটার নাম হলো গম। এখন গম বোনার সময় না গো, অনেক জায়গা গম বেরিয়ে গেল। তো ইনশাআল্লাহ শামসুল হুদায় দেখেন গো, আপনি যেভাবে মাথা চাপড়াইছেন রুকু করতে আছেন নাকি? শামসুল হক দিয়েছে 1 মণ ধান, শামসুল হক দিয়েছে 1 মণ ধান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শামসুল হক 1 মণ ধানের দাতা জোরে বল জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ শামসুল হকের দানকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। সাবিনা বোন আমার দিয়েছে 500 টাকা। তারপরে সিরাজুল রৌশননগর 10 কেজি ধান, বলো রৌশননগর 1 বস্তা সিমেন্ট, আনেসা 5 কেজি রাই। আনেসার একটা জোড়া লিয়েছেন, তাহলে আর এখন ঘাইন হবে। ঘাইন না পূজালে হবে নাকি? হ্যাঁ, তাহলে 5 কেজি রাই হলো। তারপর বলেন। আর মেহরুন দিয়েছে রৌশননগরে 1 ব্যাগ সিমেন্ট, তাহলে আর মাত্র 8 ব্যাগ সিমেন্ট আছে। এই 8 ব্যাগ যে আল্লাহ কাকে কবুল করবে রে ভাই, আমার আল্লাহই জানে, আমার আল্লাহ ভালো জানে। ও ভাই সোনা মানিকেরা, আল্লাহ কাকে কপাল